আল্লাহর মকবুল এক বান্দা নাম হইল হযরত লুকমান। হযরত লুকমানের ওয়াজ আপনারা অনেকদিন জমিনে শুনতে হয়। হযরত লুকমানের মা হইল বিদ্যা মা জননী। লুকমানের বন্ধু বান্ধব যারা প্রত্যেকে নিবেদন করেন, হে বন্ধু লুকমান, আমরা এই বছর হজ যাইতাম। হযরত লুকমানে ফরমাইলেন, আরে আমি এখন পারমিশন দেওয়া আমার জন্য সম্ভব নাই। আমার বিদ্যা মা জননী জমিন আছে, আমার মায়ে যদি পারমিশন দেয় আমি লুকমান হজ যাইব। আর যদি মায়ে পারমিশন দিল না আমি লুকমান জমিন মার খেদমত রইব। কইলা যাও গিয়া জিকার করো। আইয়া কইলা মা গো, আমার বন্ধু বান্ধব হারণ হজ যাইতে হইলে হজর মৌসুম আইছে, ৬০ জনে গ্রুপ, কোন সময় ৫ জনে খুব কম ৬০ জনে, যে ৬০ জন যাইতা ওলা ১ মনের দাবা লাগবো। আর না খালি মাইর করেন রান্দা লইয়া গিয়া, বুঝাইছেন? এই সবজি রান্ধতে পারেন না, হেন ভাত রান্ধিতে পারেন, এটা কত মুসিবত। ও গ্যাস শেষ হয়ে যায়। এর কারণে যারা হজ যাইবা এখানে রান্দা না জানলে বাড়ি গ্যাসের চুলা গুহি খিয়াত যাইবা। আমি যে আসলাম তৃতীয়বার, এক মহিলা, ভদ্র মহিলা, রাত 12:30টায় ও নিমর হাতা দিয়া বড়া বানাইয়া খাচ্ছি। আমার বিল্ডিং আমারে বানাই দিছিল বাঠে বাঠে। আইয়া একজনে হইলা যে সাপ তোলা দেখো পাগি। আমি হইলাম শোনা মাই কিতা কররা বলে, এই নিমর হাতারি বলে এই গিলিবার জায়গা না। সারা খান্ড তুমি মাল যাইতো, গ্যাস আইতো, আর তুমি নিমর বড়া খাচ্ছি, তা বন্ধ করো। দিন তাহলে আর নিমর হতা গেছি না হয়েছি। এক লোকে গাই সোয়াবি এক লোকে দেওয়া লাগবো, কোনো গার বরাত গেছে বহুত আছে বইয়া খালি খেসের বাবাই আর হইলাম রে বাবাই আল্লাহ হায়াত দেব, তুমি বছর হ কুইন্টাল খাও, হয়টা কিঠা মাত মাত্র। আমি লম্বা হাত মাতিও না, ইনো আর বার মাঠ আর বার ময়দান, ইনো সেরগেট ঠানিবার জায়গা নাই, সেরগেট ঠানিবার জায়গা তোমার আসাম। আমার বুজুর্গ শেষ হইলে আর হযরত লুকমানের ভাই জানাইলা, বাবা এই বছর যাইলে আমি মা বেমার। লুকমানে মানলা না, বন্ধু বান্ধবরে না করলা। পরের বছর বন্ধু বান্ধবে জানাইলা, মায় না করায়। ৩ নম্বর বছর আবার বন্ধু বান্ধবে চাপ দেয়, হযরত লুকমানের মায় না করলা। ৪ নম্বর বছর হযরত লুকমানের মায় ফরমায়, ও বাবা লুকমান, আমি ইজাজত দিলাম, তুমি এখন যাও। ভাইয়ের জোয়ান হল লম্বা ঘটনা। ৪ নম্বর বছর লুকমানের মায় যখন পারমিশন দেয়, সমস্ত খাগল পত্র রেডি হয়, সমস্ত খাবার সুবর রেডি হয়ে যায়, কিন্তু লুকমান হযরতে লুকমানকে সময় যাইতাম এর ৩ দিনের তুলে বিদ্যা মা জননী জমিন মরণাপন্ন অবস্থায়। এখন যাইতা নিয়া হযরতে লুকমানে মনে মনে সিদ্ধান্ত নিল, না আমার হজ হইল আমার বাড়ি, আমি হজ যাইব। আমার মা যদি জমিনে মারা যায়, আমার মা রেখে গোসল দেওয়াইবা, সে খাবনের মাধ্যমে আবৃত্ত হইয়া জানাজা নামাজ পড়িয়া দাফন করবা। বন্ধু বান্ধবরে জানাইলা, বাইরে গুসা করিও না, আমার মা বিদ্যা মা জননী বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার মার তুই আমি যাওয়া সম্ভব নয়। বন্ধু বান্ধবে গুসা করিলেই শোন বাইরে ৩ বছর তোমার জন্য ওয়েট করলাম, তোমার মতন মানুষের লগে আর বন্ধুত্ব নাই। হযরত লুকমানে হইলা, যাও আমার মারে তুই আমি করতে বাইর হইতাম না। হযরত লুকমান মার দরবারে, মার আওয়াজ নাই, জবান বন্ধ, মার মুখে দিছাই না জমিন খন্ডন। মা গো, তুমি আমার ইজাজত দিলা, তুমি জমিন বেমার, তোমার বেমারের কারণে আমি তোমার জাদু দিলাম না। কয়েকদিন পরে হযরত লুকমানের মা জননীর বেমার খবরছে আরাম হইছে। মাই জানাইলা, বাবারে তোমার হজ যাওয়ার সময় আইছে নানি? বলে, মা গো আমার হজ যাওয়ার সময় শেষ হয়ে গেছে। বলে, বাবা তুমি ঘরের মধ্যে কোন কারণে গেলাই না? বলে, মা গো, ও মা তুমি জমিনের মধ্যে বেমার, ইলা মরণাপন্ন অবস্থায় রাখি আমি বাইর হইছি না তোমার খেদমতের জন্য। হযরত লুকমানের মায় জমিন তুলে হাত তুলিয়া দোয়া করেছেন, দেব মৌলা ও মাহবুব, আমি তোমার লুকমানের মায় তোমার
জাদু লোকমানে আমার খেদমতের জন্য তোমার বাড়ি যাওয়া বন্ধ করে লইছে। আমি লোকমানের মায়ের দোয়া করি আর আমার জাদু লোকমানের নামে আমল এই বছর হজর সাহাবে দান করিয়া দেও। সরাই হো সুবহানাল্লাহ, আরে জোরে হো সুবহানাল্লাহ। ও লগরেরা যেন যেন গেছে কোন গিয়া দেখেন হজরতের লোকমান টানটানোর আগে হন সুবহানাল্লাহ। কারণ মার দোয়ার কারণে সাব হল ওলামায়ে কেরাম হল অসংখ্য। আর এটা বেয়াদবি হইব, আমার টাইম আবো আছে, তবে আপনারা উমিস ফেল দিবা না। আল্লাহর অলির দরবারে আইছি, আমার শেষ অনুরোধ হইল অন্তনে যাওয়ার সময় ফজরের নামাজ গানো জমাতে পড়িয়া যাইতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। আর জমিও মানুষের লগে বালা ব্যবহার করতাম, আমার লগে দোয়া করবা। আমি কোটি কোটি মানুষ হিসাবে কিছু মাতিছি, নিশ্চয় ভুল ত্রুটি হইতে পারে, মানুষ হিসাবে ভুল। যদি ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারা মাফ দিতা। ওয়াহানা শেষ করলাম, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।